ভারী বৃষ্টিতে ডুবেছে পর্যটন নগরী কক্সবাজার। মাত্র ২৪ ঘন্টায় জেলায় রেকর্ড করা হয় সর্বোচ্চ ৫০১ মিলিমিটার বৃষ্টি। পানি নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশায় শহর ও পর্যটন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। দীর্ঘ সময় তলিয়েছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। অবশেষে সকাল থেকে পানি নামতে শুরু করলে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। এদিকে ঝুঁকিতে থাকা পাহাড়ের পাদদেশে বাস করা লোকজনদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুদিনের টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় পর্যটন নগরী কক্সবাজার। পানিতে তলিয়েছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। ২৪ ঘন্টায় স্মরণকালে সর্বোচ্চ রেকর্ড হয়েছে বৃষ্টির, যার পরিমাণ ৫০১ মিলিমিটার। এর আগে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল ২০১৫ সালে, যার পরিমাণ ৪৪৭ মিলিমিটার। তাই এমন বৃষ্টি আগে কখনো দেখেনি কক্সবাজারবাসী। গতকালকে থেকে দুপুরের পর মানে ২টা থেকে শুরু হয়েছে যা বৃষ্টি, এ পর্যন্ত টানা বৃষ্টি আমি আমার জীবনে আমি কক্সবাজারে এই টানা বৃষ্টি এ পর্যন্ত দেখি নাই। আমি গত ৫ বছর যাবত এই ধরনের কক্সবাজারে এত বৃষ্টি কখনো আমার চোখে পড়েনি। কাল থেকে আজ পর্যন্ত যে হারে বৃষ্টি হচ্ছে, কক্সবাজারে এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। যদিও শনিবার ভোর থেকে হয়নি বৃষ্টি, ফলে কমতে শুরু করেছে পানি। ধীরে ধীরে জলাবদ্ধতা নিরসন হচ্ছে। এর মাঝেও ঝুঁকিতে থাকা পাহাড়ের পাদদেশে বাস করা লোকজনদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। এই ভূপ্রাকৃতিকগত কারণে যে মানুষজন সচেতন এবং তাদেরকে আরও সচেতন করার জন্য সিপিপি ইতিমধ্যে মাইকিং করা, বাড়ি বাড়ি গিয়ে বলা, ভলান্টিয়ারদের মাধ্যমে ওদের সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণ হিসেবে অপরিকল্পিত নগরায়নকে দুষছে বিশিষ্টজনরা। কক্সবাজারে দুটি সড়কে কাজ হয়েছে, একটা হচ্ছে কলাতলী শহর আর একটা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের বাজারঘাটা যে সড়কটি আছে টার্মিনাল থেকে সেই সড়কটি কাজ হয়েছে, কিন্তু পরিকল্পিত উন্নয়ন না হওয়ার কারণে আজকের এই জলাবদ্ধতা। আপনারা বিগত দিনে দেখেছেন, গত কয়েকদিনে দেখেছেন যে কক্সবাজারে কিরকম জলাবদ্ধতা হয়েছে। এটি আসলে পরিকল্পিত উন্নয়ন না হওয়ার কারণে আজকের এই জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ, পর্যটক হয়রানি হচ্ছে। সম্প্রতি বৈরী আবহাওয়া ও পাহাড় ধসে মৃত্যু হয়েছে ৮ জনের। তবে এই দুর্যোগে তেমন ক্ষয়ক্ষতি হয়নি রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনার। আর বৃষ্টির পরিমাণ কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।